সকলকে নমস্কার। আপনারা জানেন যে আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট আগামী 14 তারিখ। তো এটা হচ্ছে ফ্রি আধার আপডেট। দেখুন এই নিয়ে একটা আমাদের একটা নোটিফিকেশনও যে এসছে পেপারে, সেই পেপারেও বলা হয়েছে যে ফ্রি আধার আপডেট যারা 10 বছরের পরেও কখনো তারা আপডেট করাননি, তবে বুধবার পর্যন্ত নিখরচায় অনলাইনে তা আপডেট করতে পারবেন। ওর এই যে 14 তারিখ যদি পেরিয়ে যায়, 14ই জুন, তারপর কিন্তু 50 টাকা ফি চার্জ কিন্তু লাগবে আপনাদের। দেখুন এই ওয়েবসাইটটি যেতে হবে myAadhar.uidai.gov.in। তো আমি এক্ষেত্রে দেখুন এই সাইটে চলে এসেছি myAadhar.uidi.gov.in। যারা বিগত 10 বছর কোনো কারেকশন বা কোনো ডকুমেন্ট আপডেট করেননি তাদের অবশ্যই করতে হবে। 14 তারিখের পরে হলে যারা বাকি থাকবে তাদের কিন্তু 50 টাকা দিয়ে নতুন করে করতে হবে। এখন কিন্তু ফ্রি অফ কস্ট। তো প্রথমে লগ ইনে আসবেন, তারপর হচ্ছে আধার নাম্বার ডায়াল করবেন, ক্যাপচা ডায়াল করবেন, সেন্ড ওটিপি করবেন। আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটি চলে আসার পর ওটিপিটি ডায়াল করবেন, তারপর লগ ইন ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর দেখুন এই ওয়েবসাইটের এই অপশনগুলো আসবে, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, অ্যাড্রেস আপডেট, এই ধরনের। পর নিচে দেখুন একটা অপশন আছে ডকুমেন্ট আপডেট। এখানে দেখুন লেখাই আছে ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি পিওআই অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস পিওএ ডকুমেন্ট। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 জুন 2023। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা নেক্সট করব। নেক্সট করার পর আরেকটা নেক্সট করব। দেখুন এখানে ডিটেলসগুলো দেখাবে। আমরা ডিটেলসগুলো দেখানোর পর এখানে আই ভেরিফাই দ্যাট অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এটা ক্লিক করে নেক্সট করব। নেক্সট করার পর প্রথম হচ্ছে পিওয়াই ডকুমেন্ট হিসেবে কি দিতে চাইছেন সেটা। আমি এই দুটো ক্ষেত্রেই ভোটার কার্ড দিতে চাইছি, তাহলে এই ক্ষেত্রে আমি ডকুমেন্ট টাইপ ভোটার কার্ড সিলেক্ট করব, তারপর ওকে করব। ওকে করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট। আমি আগে থেকে স্ক্যান করে রাখা ভোটার আইডিটাই পিডিএফ করে রেখেছি এবং সেই পিডিএফ কপিটি 2 MBর মধ্যে হবে। জেপিজিও করতে পারেন, পিএনজি করতে পারেন এবং পিডিএফ যে কোনো ফরম্যাটেই হবে, এই তিনটে ফরম্যাটে। আমি এখান থেকে আপলোড করছি, কন্টিনিউ টু আপলোড। এখানে দেখুন আমি এটি পিডিএফ করে রেখেছি, এটা আমি ওপেন করে দেখুন আপলোড করে দিয়েছি। এখান থেকে আপনি শো করে দেখেও নিতে পারেন যে ঠিক আছে কিন্তু দেখুন 100% কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে একই রকমভাবে পিওএ ডকুমেন্টসটি করবেন। এটাও ভোটার কার্ড করছি, এখানে কিন্তু আপলোড করে কন্টিনিউ আপলোড করছি। ভোটার কার্ডটা এখানে সিলেক্ট করে ওপেন করলাম, দেখুন চলে এসছে। আই হেয়ার বাই গিভ মাই consent that the information and document provided and uploaded by me may be subjected to verification at any stage by the government। এটা টিক দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করার পর ওকে করবেন। ওকে করার পর দেখুন দ্য রেসিডেন্স দিস সার্ভিস উইল ফ্রি অফ কস্ট, সাবমিট করে দেবেন। দেখুন সাবমিট করা, দেখুন একটা এস্টিমেট টাইম দেওয়ার পর টিক দিয়ে দিয়েছে। দেখুন আপনার কিন্তু সাবমিট হয়ে গেছে। একটা অ্যাকনোলেজমেন্ট এখানে দিয়ে দেওয়া হবে। অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে দেখুন একটা অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হয়ে গেছে। এই পিডিএফটা ক্লিক করলে দেখুন আপনাদের কিন্তু দেখতে পাবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, আধার নাম্বারটা পেয়ে যাবেন, একটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাবেন, ইনভয়েস নাম্বার পাবেন। অ্যামাউন্ট দেখুন 0 দেখাচ্ছে। ডেট অফ পেমেন্ট কবে করা হয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, কোনো পেমেন্ট দেওয়া হয়নি। রিকোয়েস্ট অফ টাইপ ডকুমেন্ট আপডেট, দেখুন এখানে পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনারা আধার ডকুমেন্ট আপডেশন কমপ্লিট করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি।